আপনার রেশন কার্ডে মোবাইল নাম্বার যদি লিঙ্ক করা না থাকে সেটা কতটা গুরুত্বপূর্ণ ভিডিওটা দেখলেই সমস্ত কিছুই আপনারা বুঝতে পারবেন। তো যদি আপনার রেশন কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা না থাকে সেই লিঙ্কটা আপনারা কিভাবে করবেন নিজের মোবাইল থেকে সেটাও এই ভিডিওতেই আপনারা দেখতে পাবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে সমস্ত কিছুই আপনারা বুঝতে পারবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক। দেখুন এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে রেশন গ্রাহকদের মোবাইল নাম্বার নথিভুক্ত করার জন্য সক্রিয় হয়েছে খাদ্য দপ্তর। ডিসেম্বর মাসে দ্বিতীয়ার্ধে যেসব রেশন গ্রাহকদের খাদ্য সংগ্রহ করছেন তাদের বাধ্যতামূলকভাবে মোবাইল নাম্বার নথিভুক্ত করতে হচ্ছে। এটা করলেই তবেই ইপস মেশিনের খাদ্য সামগ্রিক দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনার রেশন কার্ডে যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে কিন্তু আপনারা খাদ্য সামগ্রিক যে আপনারা পাচ্ছেন সেটা পেতে কিন্তু সমস্যা হতে পারে। খাদ্য দপ্তরের এই সংক্রান্ত যে বিজ্ঞপ্তি জারি করেছিলেন তাতে বলা হয়েছিল ডিসেম্বর মাসের প্রথম 15 দিনে আগের মতোই রেশন গ্রাহকদের খাদ্য সংগ্রহ করতে পারেন, কিন্তু মাসের দ্বিতীয়ার্ধে থেকে মোবাইল নাম্বার নথিভুক্ত না থাকলে তা করতে হবে বলে গ্রাহকদের। অনেকে রেশন গ্রাহকের মোবাইল নাম্বার না থাকার জন্যই মাসের শুরুতে রেশন দোকানে ভিড় থাকার ফলে এই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। ডিসেম্বরের পর থেকে কি হবে সে ব্যাপারে ওই নির্দেশিকায় কিছু বলা হয়নি। গ্রাহকদের স্বার্থে নতুন ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে খাদ্য দপ্তর জানিয়েছেন। নতুন রেশন কার্ডের জন্য আবেদন করার সময় পরিবারের একজনের মোবাইল নাম্বার দিতে হয়। যেসব গ্রাহকের কার্ড ইতিমধ্যেই আছেন তাদের মোবাইল নাম্বার অনলাইন ও অফলাইনে সংযুক্তকরণের ব্যবস্থা কয়েক বছর ধরেই চালু করেছে খাদ্য দপ্তর, কিন্তু তারপরও দেখা যাচ্ছে 1,32,00,000 রেশন গ্রাহকের পরিবারের মোবাইল নাম্বার দেওয়া হয়েছে, যেখানে মোট রেশন গ্রাহকের পরিবারের সংখ্যা প্রায় 2,09,00,000। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন 2,09,00,000 পরিবারের মধ্যে থেকে মাত্র 1,32,00,000 কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক করেছেন। এখনও কিন্তু বহু সংখ্যক লোক রেশন কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করেনি। তো আপনারা যদি এই রেশন কার্ডের মোবাইল নাম্বার লিঙ্ক করেননি তো আপনাদেরকে শেষের দিকে দেখাবো যদি লিঙ্ক না করা থাকে তাহলে আপনারা মাল পাবেন কি না। তবে নতুন ব্যবস্থার সমস্যা হচ্ছে বলে রেশন ডিলারদের সংগঠন অভিযোগ করেছেন। অল ইন্ডিয়া ফেডারেশন প্রাইস ডিলার ফেডারেশন সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু জানিয়েছেন বিষয়টি তিনি অবগত করেছেন খাদ্যমন্ত্রী রতিন ঘোষকে। এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও আশা করেছেন তারা। বহু গরিব মানুষের কাছে মোবাইল নাম্বার নেই, তারা অনেকেই ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের রেশনের খাদ্য থেকে বঞ্চিত হয়েছেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যাদের রেশন কার্ডে মোবাইল নাম্বার নেই অনেক লোক কিন্তু এই খাদ্য সংগ্রহ করতে বঞ্চিত হয়েছেন। উত্তর শহরতলি এক রেশন ডিলার জানান গ্রাহকের স্বার্থে বাধ্য হয়ে নিজের মোবাইল নাম্বার ব্যবহার করে তিনি খাদ্য দিতে বাধ্য হয়েছেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের রেশন কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা কিভাবে অনলাইনে নিজের মোবাইল নাম্বারটা রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক করবেন, নিজের মোবাইল থেকেই কিন্তু আপনারা এই কাজটি করতে পারবেন। সেটি কিভাবে করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিই স্টেপ বাই স্টেপ। দেখুন এর জন্য আপনারা মোবাইলে গুগল ক্রোমটাকে খুলবেন, তারপরে আপনারা এই যে সার্চ বার দেখতে পাচ্ছেন এখানে আপনারা লিখবেন WBPDS। তো আপনারা এটি লিখে সার্চ করবেন, আমি যেভাবে লিখেছি ঠিক এইভাবেই আপনারা লিখবেন, লিখার পর আপনারা সার্চ করবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে আপনারা যে প্রথমের লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই প্রথমের লিঙ্কের উপর একবার আপনারা ক্লিক করবেন। এই যে প্রথমের লিঙ্ক দেখতে পাচ্ছেন যে ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে আপনারা কিন্তু সেখানে চলে আসবেন। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কিভাবে সেটি করবেন। তো আপনারা এইভাবে দেখতে পাবেন ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো আপনারা সোজাসুজি এই ওয়েবসাইটে চলে আসবেন। ঠিক আছে, আপনারা এখানে আসার পরে এই যে এখানে সিটিজেন দেখতে পাচ্ছেন, সিটিজেন হোম। তো আপনারা এই সিটিজেন হোমের উপর একবার আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আপনারা কিন্তু আবারও একটি নতুন পেজে চলে আসবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেশন কার্ড সম্পর্কিত কর্নার। তো আপনারা এখানে এই রেশন কার্ড সম্পর্কিত কর্নারে একবার আপনারা ক্লিক করবেন। নিচের দিকে এসে আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনারা কিন্তু অনেকগুলো এখানে অপশান দেখতে পাবেন। তো আপনারা আধারের ওটিপির মাধ্যমে আপনারা সমস্ত কিছু কাজ করতে পারবেন। তো আপনারা এই অপশানের উপর একবার আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনারা আবারও একটি নতুন পেজে চলে যাবেন।
তো আপনারা ঠিক এইভাবেই দেখতে পাবেন। এখানে আপনারা দেখতে পাবেন অনেকগুলো অপশন রয়েছে। তো আপনারা যেহেতু আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন, এখানে দেখতে পাচ্ছেন আপডেট মোবাইল। অর্থাৎ আপনারা এখান থেকে আপনার যদি আগের কোনো মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে সেটাও আপনারা পরিবর্তন করতে পারবেন এবং নতুন করেও কিন্তু আপনারা এখান থেকে মোবাইল নাম্বারটা দিতে পারবেন রেশন কার্ডে। এর জন্য আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনাদের তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনারা কিন্তু এইভাবে দেখতে পাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইন্টার রেশন কার্ড নাম্বার। তো আপনারা রেশন কার্ডের নাম্বারটা এখানে লিখবেন, লিখার পর আপনারা সার্চ করবেন। তো সার্চ করার সঙ্গে সঙ্গে আপনারা একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর আপনারা এখানে সমস্ত কিছুই দেখতে পাবেন। আপনার পরিবারের যতগুলো রেশন কার্ড নাম্বার রয়েছে বা রেশন কার্ড হোল্ডার রয়েছে আপনার পরিবারের সমস্ত রেশন কার্ডের নাম্বার আপনারা এখানে দেখতে পাবেন। আপনার রেশন কার্ডের ক্যাটাগরি দেখতে পাবেন। তারপরে আপনার পরিবারে যতগুলো লোকের নাম রয়েছে রেশন কার্ডে সমস্ত লোকের নামগুলো আপনারা এখানে দেখতে পাবেন। জেন্ডার দেখতে পাবেন এখানে, তারপরে ডেট অফ বার্থ দেখতে পাবেন, তারপরে আধার নাম্বার দেখতে পাবেন লাস্টের 4টা সংখ্যা, তারপরে মোবাইল নাম্বার আপনারা এখানে দেখতে পাবেন। তারপরে কার্ড স্ট্যাটাস আপনারা দেখতে পাবেন, আপনার কার্ড অ্যাক্টিভ আছে না ডিঅ্যাক্টিভ আছে সমস্ত কিছুই আপনারা এখানে দেখতে পাবেন। দেখার পর আপনারা যদি এই মোবাইল নাম্বার, যেটি মোবাইল নাম্বারটা এখানে দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বারটা, এই মোবাইল নাম্বারটা যদি আপনারা রাখতে চান তাহলে আপনাদেরকে কোনো কিছু করতে হবে না। আপনারা দেখে নেবেন শুধু কোন মোবাইল নাম্বারটা দেওয়া আছে। আপনারা যদি নতুন মোবাইল নাম্বার যুক্ত করতে চান তাহলে নিচের যে অপশানটি দেখতে পাচ্ছেন অ্যাড নিউ মোবাইল নাম্বার বা নতুন মোবাইল নাম্বার যোগ করুন। তো আপনারা এই অপশানের উপর ক্লিক করবেন। তারপরে যদি আপনারা মোবাইল নাম্বার সরাতে চান, অর্থাৎ এই যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে এখানে, আপনারা যদি এই মোবাইল নাম্বারটা সরাতে চান তাহলে আপনারা বর্তমান মোবাইল নাম্বার সরান। তো আপনারা এই অপশানের উপর ক্লিক করবেন। অর্থাৎ আমি নতুন মোবাইল নাম্বারটা দিতে গেলেই কিন্তু বর্তমান যে মোবাইল নাম্বারটা আছে সেটা সরে যাবে। যদি আপনারা নতুন মোবাইল নাম্বার যুক্ত করতে চান তাহলে নিচের অপশানটাতে আপনারা ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন ইন্টার মোবাইল নাম্বার। তো আপনারা এখানে নিজের মোবাইল নাম্বারটা লিখে দেবেন। যে মোবাইল নাম্বারটা আপনারা এই রেশন কার্ডের সঙ্গে যুক্ত করতে চাইছেন সেই মোবাইল নাম্বারটা আপনারা এখানে লিখবেন। লেখার পর তারপরে সেন্ড ওটিপিতে আপনারা ক্লিক করবেন। আপনার মোবাইলে কিন্তু ওটিপি যাবে। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এখানে একটি মোবাইল নাম্বার লিখে, দেখুন আমি এখানে একটি মোবাইল নাম্বার দিলাম। মোবাইল নাম্বার দেওয়ার পর সেন্ড ওটিপিতে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি মোবাইলে ওটিপি যাবে 4 সংখ্যার। ওটিপি চলেও এসছে। আমি এখানে সেই ওটিপিটা বসিয়ে দেব। এই ওটিপিটা যদি আপনারা এখানে লিখে দেন সাবমিটের অপশান পাবেন না, কিন্তু সেটা অটোমেটিকলি সাবমিট হয়ে যাবে। যেহেতু এই মোবাইল নাম্বারটাই আমার অলরেডি রেশন কার্ডে দেওয়া আছে সেই কারণে আমি লাস্ট যে ডিজিটটা এসছে সেটা কিন্তু বসাবো না, অর্থাৎ ওটিপিটা যেটা এসছে সেটা আমি বসাবো না। তো এইভাবেই কিন্তু আপনারা রেশন কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন। তো আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আর এই ধরনের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।